সেজেগুজে ঘুরতে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, ঘুরতে নয় গো, পাশের বাড়ি বাচ্চাটাকে মানে গোপুসোনাকে নিয়ে ডাক্তারখানা যাচ্ছি। সাথে যাচ্ছে গোপুসোনার বাবা আর মামসোনা। মামসোনার জন্য একটু লেট হলো, ওই মামসোনার পরীক্ষা ছিল 12টা পর্যন্ত। মামসোনাকে নিয়ে এসে বাড়িতে খাইয়ে দাইয়ে এই 12:30টার দিক করে বেরিয়ে পড়েছি। গোপুসোনাকে একটু ডাক্তার দেখাবো, আর মাম্মামের ড্যাডি বললো মামকেও একটুখানি দেখিয়ে নিতে, তাই জন্যে দুজনকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে গোপুসোনা আর আমি একদিকে বসে আছি, মামসোনা আর মামসোনার কাকাই একদিকে বসে আছে। গোপুসোনা বাইরে বেরোলে ভীষণ খুশি, একদম শান্তশিষ্ট ছেলে হয়ে বসে থাকে, ঘুরতে ভীষণ ভালোবাসে। কিন্তু ওর মা তো সেরকম মানে বেরোতে পারে না, তাই জন্যে গোপুসোনা বাইরে সেরকম বেরোনো হয় না। আর এই ডাক্তারখানা, পোলিও এইসবেতে একটু সাথে নিয়ে বেরোনো হয়। কোনো কিছুতেই আমাকে যেতে হয়, ওর মা তো চোখে একটু প্রবলেম, তাই গোপুসোনার কোনো কিছুতেই আমিই সাথে যাই। ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে 2:30 থেকে 2:45 বেজে গেছে, দেরি করে নি আর এই যে এসেই ঝটপট করে রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছি। রান্না না করলে তো ছেলে মেয়েদের খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই না? তাই জন্য আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। করলা আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডুমো ডুমো করে ওল আর আলু কেটে নিয়েছি। ডিম দিয়ে রান্না করব। ডিমটা আমি ভাতের সঙ্গে সেদ্ধ করে রেখেই গেছিলাম। করলা আলু ভাজাটা নামিয়ে নিয়ে ওই কড়াতে তেল দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর সকালবেলা ভাত বানিয়ে নিয়েছিলাম, আজকে টিফিন বানানোর সময় পাইনি, তাই জন্য ভাতটা একটু বেশি করেই করে নিয়েছিলাম সকাল আর দুপুরের জন্য। সকালবেলা আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে আমি বেরিয়ে গেছিলাম। আর এই যে এসে যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েই ভাবলাম ওল দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে ফেলি। মামসোনার ড্যাডি মাছ এনেছিল আজকে, কিন্তু মাছটা যে রান্না করার সময় হয়ে উঠবে না বলেই আমি আজকে ডিমটা সেদ্ধ করে রেখে চলে গেছিলাম। এসে তাই তাড়াতাড়ি করে ওল আর আলু দিয়ে একটু ঝোল বানিয়ে নিচ্ছি। গোপুসোনার মা কদিন ধরেই বলছিল, দিদিভাই গোপুসোনাকে নিয়ে ডাক্তারখানা যেতে হবে। সত্যি কথা বলতে না, আমারই সময় হচ্ছিল না। মেন বাবুর পরীক্ষা চলছিল সামনের সপ্তাহে, তাই জন্য বেরোতে পারিনি। আবার মাম্মামের পরীক্ষা এই সপ্তাহ থেকে শুরু হয়েছে। তো আজকে একটু মাম্মামের 12টা পর্যন্ত পরীক্ষা ছিল, তাই জন্যে মামকে নিয়ে আসার পরেই খাই দাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। সেরকম কিছু হয়নি, ওই মুখে ছলির মতো হয়েছে। তো অনেকেই বয়স্করা বলে যে পুজোর সময় আসলে নাকি বাচ্চাদের ছলি হয়। তবুও বাচ্চা মানুষ তো, বাড়িতে না রেখে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। সত্যি কথা বলতে না, আমাদের বাবু বলো মাম বলো, ওদের যদি কিছু হয় আমি একদিন ওদের দেখে তারপর ওদেরকে ডাক্তারখানা নিয়ে যাই। কিন্তু গোপুসোনার কিছু হলে আমি আগে সঙ্গে সঙ্গে ডাক্তারখানা নিয়ে চলে যাই। কারণ হচ্ছে ওর মায়ের তো একটু চোখে প্রবলেম, যদি কিছু হয় ওই ভয়েতে আমি না গোপুসোনাকে বাড়িতে রাখি না একদম, ওকে আগে দেখিয়ে নিয়ে আসি। আমার মানে বাবুর আর মামের পরীক্ষার জন্যই একটু লেট হয়ে গেল। তো কোনো অসুবিধে নেই, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, আর ওষুধ খাওয়াতে হবে, আর লিকুইড মলম দিয়েছে, এইগুলো লাগালে সব ঠিক হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এতে গোটা গরম মশলা দিইনি, তাই জন্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে 1-2 মিনিট ঢেকে একটু নেড়ে চেড়ে এই যে এবার নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, উলটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, নামিয়ে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে, বাবুকে খেতে দিয়েছি, করলা আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে। আর সবজিটা না সবে মাত্র নামালাম, এখনও গরম ভাপ উঠছে। সকলের জন্যই ভাতটা বেড়ে নিয়েছি, মামেরও ভাত বেড়ে নিয়েছি, আর মামের ড্যাডিও খেতে বসে গেছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো অংশে যদি ভালো লেগে থাকে, লাইক দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।